সপ্তাহের ব্যবধানে বগুড়ার বাজারে হঠাৎ দাম বেড়েছে মোটা ও চিকন চালের। প্রকারভেদে পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা, আর খুচরা বাজারে বেড়েছে 6 থেকে 7 টাকা। এছাড়া জাতভেদে কোনো চালের কেজি প্রতি 8 টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারিতে চালের দাম বাড়ায় স্থানীয় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। এদিকে হঠাৎ করে চালের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। 25 জুন বুধবার বগুড়া শহরের গোদারপাড়া, ফতের আলী ও কলোনি বাজার সহ শহরের বিভিন্ন চালের বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে খুচরা পর্যায়ে মানভেদে কেজি প্রতি 5 থেকে 6 টাকা বেড়ে জিরাশাইল 70 থেকে 72 টাকা, কাটারি 75 থেকে 80 টাকা, শুভলতা 62 থেকে 68 টাকা, ব্রি আর 28 চাল 64 থেকে 65 টাকা এবং স্বর্ণা 5 জাতের চাল 58 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় মৌসুম মাত্র শেষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর ফলন ভালো হয়েছে। এবার ফসল নষ্ট হয়নি। তারপরও বগুড়ায় হঠাৎ চালের দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে হঠাৎ করে চালের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বস্তা কিনতে পারি না, 5 কিনে আজকে সেই চাল কত 72 টাকা। কালকে কিনছি এক রেটে, আজকে কিনলাম আরেক রেটে। এই 5-7 দিনের ব্যবধানে কেজির উপর 5-7 টাকা প্রত্যেকটা চালের বাজার বেড়ে গেছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন বড় ব্যবসায়ীরা বেশি দাম দিয়ে ধান কিনেছেন। এ কারণেই ছোট ব্যবসায়ীরা বড় ডিলারদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছেন না। যারা উৎপাদন করে সেই উৎপাদনটা ব্যাহত হচ্ছে, ওই কারণে আমরা আমাদের চাহিদা মতো চাল আমরা কিনতে পারছি। আমাদের হয়তো লাগতেছে দিন 200 বস্তা, আমরা 100 বস্তা পাচ্ছি। এই কারণে আসলে আপনার পাইকারি পর্যায়ে, আমরা মিল পর্যায়ে, পাইকারি পর্যায়ে দামটা একটু বেশি। কাটারি চাল আমরা কিনেছি 65 টাকা কেজি, বিক্রি করছে 80 টাকা কেজি। এখন বর্তমানে এই কাটারি চাল আমাদের 70 টাকা কেজি কিনা পড়তেছে, আমরা 72 টাকা কেজি বিক্রি করছি। আমাদের চালের বাজার খুব একটা বাড়েনি। তারা নিজে মন গড়া ভাবে 8 থেকে 10 টাকা কেজিকে 10 টাকা পর্যন্ত বাড়িয়ে তারা বিক্রি করে। চালের বাজার স্বাভাবিক রাখতে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির কর্মসূচি সচল রাখা হয়েছে। অবৈধ মজুদ খুঁজে বের করে জেলার বিভিন্ন মিল পরিদর্শন করছে জলাখাদ্য নিয়ন্ত্রণ অফিস। খুচরা বাজারে কেউ যদি দাম বাড়িয়ে বিক্রি করেন তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানায় জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কোনো ব্যবসায়ী চালের অবৈধ মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।